সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এসএসসির চাকরি বাতিলের ফলেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে, হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। হাহাকার শুরু হয়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, কারণ হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার ভিত্তিতে নিয়ম অনুযায়ী তারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন, এবং একটা সরকারি চাকরি পেতে কতটা কাঠখড় পোড়াতে হয় সেটা কিন্তু বাংলার মানুষ জানে। কারণ বিভিন্ন রকম গেরোয় রাজ্যে সরকারি নিয়োগ দীর্ঘদিন ধরে স্তব্ধ বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে আইনি বাধা বিশেষভাবে প্রকট হয়েছে। তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি বাতিল হতেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমেছেন। ডিআই অফিস অভিযান, এবং সেই ডিআই অফিস অভিযান ঘিরে কিন্তু রীতিমতো তুলকালাম কাণ্ড কসবায়। শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, পুলিশের লাঠি মহিলা শিক্ষিকাদের পর্যন্ত রেয়াত করেনি পুলিশের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। সেই অভিযোগে যখন ধুন্ধুমার একেবারে গোটা রাজ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, এমনকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের মন্ত্রীরা, তৃণমূল হাইকমান্ড প্রশ্ন তুলে দিচ্ছেন কী কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাস দেওয়ার পরেও, প্রতিশ্রুতি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দেওয়ার পরেও কী কারণে আন্দোলন সংগঠিত করলেন তারা, কেন তারা ডিআই অফিসে গিয়েছিলেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন, সেই সমস্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের শাসক দল। ঠিক সেই মুহূর্তে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক হুমায়ুন কবির, চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এবং তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ফের বেফাঁস হুমায়ুন কবির। এবং শুধু বিস্ফোরক মন্তব্যই করলেন না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে আক্রমণ শানালেন সরাসরি তৃণমূলের নেতা মন্ত্রীদের। হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে মুখ খুলে রীতিমতো রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন। এমনকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন, বারবার বেফাঁস মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির মধ্যে ফেলেছেন। খোদ মমতা ব্যানার্জিকে, তৃণমূল সুপ্রিমোকে অস্বস্তির মধ্যে ফেলেছেন হুমায়ুন কবির। সেই পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিকবার বেফাঁস মন্তব্য করেছেন। সম্প্রতি আগের মাসেই কিন্তু হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়েছিলেন, আমার দলের আগে আমার জাত বড়। সেই মন্তব্য নিয়ে হুমায়ুন কবিরকে শোকজ পর্যন্ত করা হয়েছিল, এমনকি মমতা ব্যানার্জির তরফ থেকে লাস্ট ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয়েছিল। কারণ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি 3বার শোকজ করলে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। সেই মুহূর্তে কিন্তু দল বদলের একটা জোরালো ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। এমনকি বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে কী করবেন হুমায়ুন কবির সেটাও কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তার মাঝেই কিন্তু এবার এসএসসি চাকরি বাতিল ইস্যু নিয়ে ফের খোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর খোলা জলে মাছ ধরতে নেমে প্রথমেই কিন্তু কাদা ছুঁড়ে দিলেন তৃণমূল নেতৃত্বের দিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তার আন্দোলনকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন হুমায়ুন কবির। যা বললেন হুমায়ুন কবির তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। অস্বস্তিতে কালীঘাট তৃণমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি। একজন শিক্ষকের উপর যেভাবে লাথি চালিয়েছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কসবায় ডিআই অফিসের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন হুমায়ুন কবির, যেখানে শিক্ষামন্ত্রী থেকে পুরমন্ত্রী শিক্ষকদের ডিআই অফিসে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এদিন বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রসঙ্গ টেনেও চাকরি প্রার্থীদের, চাকরি হারানোদের পাশে দাঁড়ান তৃণমূল বিধায়ক। কসবাই ডিআই অফিসে চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি জুটেছে চাকরি হারাদের কপালে, সেই সঙ্গে লাঠির বাড়ি ধাক্কা। কিন্তু এমন ঘটনা ঘটার পরও
শিক্ষামন্ত্রী থেকে শাসক দলের সাংসদ বিধায়করা পাল্টা চাকরিহারাদের প্রশ্ন করেছেন তারা ডিআই অফিস গিয়েছিলেন কেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ডিআই অফিসে গিয়েছিলেন কেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষেরও প্রশ্ন, ডিআই অফিসে কেন গিয়েছিলেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আবার বলেন, শিক্ষা দপ্তরের ডিআই অফিস দখল করতে কেন যাবেন। কিন্তু এই ইস্যুতে দলের উল্টো পথেই হাঁটলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী থাকাকালীন মমতা ব্যানার্জির আন্দোলনের প্রসঙ্গ টেনে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানের পাশে দাঁড়ালেন তিনি। হুমায়ুন কবির বলেন, এই যে মন্ত্রীরা বলছেন সেই মন্ত্রীদের জিজ্ঞাসা করুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন সঠিক ছিল না। যখন কেউ ভিকটিম হন বা অত্যাচারিত হন, যখন কেউ বঞ্চিত মানুষ সবসময় সরকারের নিয়ম মেনে আন্দোলন করবেন, এমন ব্যাপার তো নয়। শিক্ষক পেটানোয় পুলিশের সমালোচনা করলেনই, দাবি তুললেন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও। হুমায়ুন কবির বলেন, একজন শিক্ষককে যে আচরণ করেছেন, আমি কলকাতা পুলিশের কমিশনারকে বলবো উনি আরও বেশি করে এই ব্যাপারটাকে দেখা উচিত। যে অফিসার এটা করেছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এই ইস্যুতে হুমায়ুন কবির যে তৃণমূলের মধ্যে সংখ্যালঘু তা ফের স্পষ্ট হয়ে গেছে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কথা থেকে। চাকরিহারাদের একাংশকে সিপিএম বলে দাগিয়ে দিয়েছেন তিনি। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি ভাবছিল কিছু সিপিএমের শিক্ষকরা ডিআই অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলায় অশান্তি ছড়াবার চেষ্টা করবেন। কান খুলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেসের ধৈর্য আছে, একদিনে আপনাদের বাংলা ছাড়া করে দেবে। বেশি বাড়াবাড়ি করবেন না, সিপিএম বিজেপির কথায় আপনারা নাচবেন না। ওরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। একধাপ এগিয়ে চাকরিহারাদের আন্দোলনের নেপথ্যে সিপিএম বিজেপির সঙ্গে মাওবাদীদেরও জুড়ে দিয়েছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি বলেন, বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়া তাঁদেরই চক্রান্ত, তাদের পিছনে বিজেপি ও মাও সিপিএম। যদিও চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে দলের থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থা নিয়ে অনড় থাকছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, যদি সর্ষের মধ্যে ভূত না থাকতো, যদি এই ধরনের অযোগ্যদের যোগ্য হিসাবে মাপকাঠিতে প্যানেলে না নিয়ে আসা হতো, তাহলে তো এই ধরনের ঘটনার কোনো সম্ভাবনাই ছিল না। আর কে দাস নামে এক ভদ্রলোক অন ডিউটি একজন শিক্ষককে যেভাবে তার বুট পরা অবস্থায় সজোরে লাঠি চালিয়েছে, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। বিভিন্ন ইস্যুতে দলের উল্টো পথে হেঁটে হুমায়ুন কবিরের এই অবস্থান কি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে। অর্থাৎ ফের বিস্ফোরক হুমায়ুন কবির এবার কিন্তু সরাসরি তুলে দিলেন বেআইনি নিয়োগ নিয়ে। এভাবে যদি অযোগ্যদের যোগ্য হিসাবে মাপকাঠিতে ধরে তাদের নিয়োগ করা না হতো, প্যানেলে ঢোকানো না হতো, চাকরি দেওয়া না হতো, তাহলে তো এই আন্দোলনের পরিস্থিতির সৃষ্টি হতো না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বিস্ফোরক দাবিতে রীতিমতো চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, সমস্ত দায় সিপিএম বিজেপির দিকে চাপিয়ে দিচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকের দায় ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক তখনই তার উল্টো পথে হেঁটে চাকরিহারাদের এই আন্দোলনের জন্য দায়ী করলেন তৃণমূল নেতৃত্বকেই। তাই আগামী দিনে কি হতে চলেছে এই ইস্যু নিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে তৃণমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন, কী বার্তা দেন হুমায়ুন কবিরকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।